চোখে রেখে তোমার দিকেই ছবি তাকিয়ে থাকবে যদি তুমি এই অ্যারাবিয়ান আই লুকটা করে কোনো অনুষ্ঠানে বা কোনো বিয়ে বাড়িতে বেড়াতে যাও। কিন্তু তার আগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, তারপরে চলো শুরু করি। স্কিন কেয়ার আগে প্রথমে দরকার। প্রথমে গিয়ে স্কিনটা ঠিকঠাক করে নিতে হবে, তারপরে হচ্ছে মেকআপ শুরু করতে হবে। তোমার মুখে একটা পিম্পল প্যাচ লাগানো ছিল, আর আমি ভেজা টিস্যু দিয়ে আমার পুরো মুখটা সুন্দর করে মুছে নিয়েছিলাম। তো তারপরে আমি একটা ভেজা টাওয়েল দিয়ে আবার আমার মুখটা ভালোভাবে মুছে নিয়েছি। তারপর একটু শুকানোর পরে পন্ডস যে একটা জেল ক্রিম আছে সেইটা দিয়ে আমি পুরো মুখে ময়শ্চারাইজ করে নিয়েছি, কারণ জেল ক্রিমটা অয়েলি স্কিনের জন্য বেস্ট। প্রথমেই আমি চোখে চলে যাচ্ছি, কিন্তু তার আগে আমি আমার ফেসে সেটিং স্প্রে দিয়ে পুরো ফেসটাকে সুন্দর করে প্রেপ করে নিচ্ছি, কারণ হচ্ছে আগে সেটিং স্প্রে দেওয়া থাকলে ভালোভাবে মেকআপটা বসে, ভেজা অবস্থায় মেকআপটা বসে না। তো এটা শুকাতে শুকাতে আমি আমার চোখের মেকআপ শুরু করবো। তো প্রথমে কনসিলারটা দিয়ে আমার বেসটা আমি তৈরি করে নিব। আইব্রো পেন্সিলের ব্রাশ দিয়ে ব্রাশ করে নিয়ে তারপর সুন্দর করে আইব্রোটা শেপ করে দিব, মানে সুন্দর করে একটু ড্র করে নিব। আমি এখানে আইব্রোটা একটু গাঢ় করেই করছি, কারণ আমি নর্মালি দেখি যে অ্যারাবিয়ান মেকআপে যেগুলো সব আইব্রোটা ড্র করে ওরা অনেক গাঢ় করে করে আর অনেক থিক টাইপের করে। তো সেই জন্য আমি একটু ওদের টাইপের একটু ফলো করার চেষ্টা করতেছিলাম। তো তারপরে আমি একটু ভালোভাবে যাতে এজগুলা ভালোভাবে দেখা যায় সেই জন্য আমি কনসিলারটা দিয়ে সুন্দরভাবে আরেকটু শেপ করে নিচ্ছিলাম। আর এখানে অনেকে তোমরা আইব্রোটা দেওয়ার পরে আইব্রো পেন্সিল দিয়ে ড্র করার পরে তারপর উপরে আইব্রো জেল দিয়ে সুন্দরভাবে আইব্রোটা সেট করে নিতে পারো। আমার কাছে যেহেতু আইব্রো জেলটা ওর মধ্যে ছিল না, সেই জন্য আমি সেট করিনি ওইভাবে। তো তারপর আমি ব্যানানা পাউডার দিয়ে আমার যে চোখের বেসটা তৈরি করেছি সেইটা আমি সুন্দরভাবে সেট করে দিব। তা না হলে তুমি সরাসরি যদি চোখে আই শ্যাডোটা এখন লাগাতে চাও তাহলে সেটা প্যাচি হবে, ব্লেন্ড হবে না ঠিক মতো। তো সেই জন্য পাউডার দিয়ে আগে হচ্ছে বেক করে নিতে হবে। তারপরে আমি আই শ্যাডোতে চলে গেলাম। তো এই শ্যাডো প্যালেটটা থেকে আমি ব্রাউন কালারের এই শ্যাডোটা নিয়ে আমার চোখের যে কর্নারে সেখানে আমি এটা দিব। আর পুরাটা চোখে দিব না, কারণ এখানে আমি সামনের অংশে হচ্ছে সাদা সাদা কিংবা লাইট কালারের যে কোনো একটা দিব, কিন্তু শিমারি হবে না সেটা। আর এখানে আমি একটা উইং টাইপের একটা ক্রিয়েট করার চেষ্টা করছি এখানে, তো সেই জন্য আমি বাইরে ব্লেন্ড করে দিচ্ছি। তো তারপরে এই যে একটু লাইট কালারের যে আইশ্যাডোটা আছে সেটা আমি সামনের দিকে দিচ্ছি আর সুন্দরভাবে ব্লেন্ড করে দিচ্ছি যাতে কোনো প্যাচি ভাব না থাকে। এইখানে আমি একটা পেন্সিল ব্রাশ নিয়ে একটু ডার্ক কালারের একটা আইশ্যাডো নিয়ে আমি কর্নারে দিব, কিন্তু পুরাটা চোখে স্প্রেড করব না, একদম কর্নারে দিয়ে এটা আমি উইং তৈরি করার চেষ্টা করব। আর এটা ব্লেন্ড করে বাইরের সাইডে দিয়ে দিব যাতে একটা উইং এর মতো শ্যাডো ক্রিয়েট হয়। উইংটা তৈরি করা শেষ, তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে এখানে। তারপর চিকন একটা ব্রাশ নিয়ে আমি যে আইশ্যাডোটা গাঢ় আইশ্যাডোটা আমি আমার চোখের উপরে উইং তৈরি করতে ব্যবহার করেছি সেই আইশ্যাডোটাই আমি ব্রাশের সাথে নিয়ে চিকন করে ওয়াটার লাইনের নিচে আমি এই আইশ্যাডোটা দিচ্ছি একটা শ্যাডো ক্রিয়েট করার জন্য।
চোখের ওয়াটার লাইনে যদি হোয়াইট কালারের পেন্সিল দিয়ে ড্র করা যায় তাহলে খুবই সুন্দর লাগে আর চোখটা অনেক বড় বড় লাগে। তো সেই জন্য এখানে আমি একটু চোখটা বড় দেখানোর জন্য এটা ইউজ করেছি। এটা তোমরা ইউজ করতে পারো। আর তো তারপরে আমি হচ্ছে আইলাইনার দিয়ে একটা উইং তৈরি করব, কিন্তু তার আগে আমি একটা পেন্সিল আইলাইনার দিয়ে একদম আইল্যাশের গোড়া দিয়ে আমি লাইন করে নিয়েছি। আর আমি আইলাইনারটা দিয়ে হচ্ছে উইং তৈরি করে নিয়েছি বেশ বড় করে, নর্মালের চেয়ে একটু বড় করে আমি উইং তৈরি করে নিয়েছি। নর্মালি আরবের যে মেয়েরা আছে ওদের চোখ একটু সাইরেন আই টাইপের থাকে, কিন্তু আমার আই শেপ যেহেতু একটু আমন্ড আই টাইপের, তো সেই জন্য আমি একটু সাইরেন আই টাইপের আইলাইনার দেওয়ার চেষ্টা করছিলাম। পেন্সিল আইলাইনার কিংবা কাজল যে কোনো একটা ইউজ করতে পারো, কিংবা তোমরা কালো রঙের আইশ্যাডো ইউজ করতে পারো। তো আমি চোখের নিচে একদম ল্যাশের গোড়ায় আমি আইলাইনার দিয়ে, কালো রঙের আইলাইনার দিয়ে আমি চিকন একটা লাইন করে নিয়েছি, যেটা একদম নিচে ছড়াই নাই, একদম 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 আইল্যাশের গোড়া দিয়ে আমি এটা লাইন করে নিয়েছি, যাতে আমার চোখটা দেখতে আরেকটু বড় লাগে। কারণ ওয়াটার লাইনে যেহেতু সাদা কালারের লাইনারটা দেওয়া আছে, তো নিচে যদি কালো রঙের কিংবা অনেক গাঢ় কালারের একটা আইলাইনার থাকে তাহলে দেখতে আরো একটু বড় দেখাবে চোখ। তো সেই ইলুশনটাই তৈরি করার জন্য আমি এটা করেছি। তো তারপর আমি আমার মুখটা মুছে নিয়ে তারপর আমি আমার ফাউন্ডেশনটা দিয়ে নিব। তো প্রথমেই আমি বিউটি ব্লেন্ডারে সেটিং করে নিয়েছি, তারপরে হচ্ছে আমি সুন্দরভাবে ব্লেন্ড করে দিয়েছি। তাতে হবে কি, সেটিং স্প্রেটা দেওয়ার কারণে সবকিছু সুন্দরভাবে ব্লেন্ড হয়ে যাবে, তোমার স্কিনের সাথে দেখতে সিমলেস লাগবে। তো তারপর আমি এইখানে কনসিলারটা দিয়ে পুরা মুখে যেখানে যেখানে হাইলাইটার করা দরকার সেখানে সেখানে আমি হচ্ছে হাইলাইটার করে নিয়েছি। আর তারপর আমি একটা ব্রাশ দিয়ে আমার চোখের নিচে, যেহেতু আমি অলরেডি মেকআপ করেছিলাম, তো সেই জন্য একটা চিকন ব্রাশ দিয়ে যেখানে যেখানে আমার কভার হয়নি, আমার স্কিন দেখা যাচ্ছে, সেখানে সেখানে আমি কনসিলারটা ব্লেন্ড করে দিয়েছি। তো তারপরে আমার একটু নোজ কন্ট্রোল, ফেস কন্ট্রোল করে নিয়েছি, কিন্তু খুবই হালকা পরিমাণে করার পরে আমি সুন্দরভাবে ব্লেন্ড করে দিয়েছি। আর তার আগে অবশ্যই আমি সেটিং স্প্রে দিয়ে সেট করে নিয়েছিলাম, সেটা আমি এখানে দেখাতে ভুলে গেছি, তো সরি ফর দ্যাট। আর আমার ভয়েস শুনতে হয়তো একটু উইয়ার্ড শোনা যাচ্ছে এখন, কারণ আমার ঠান্ডা লেগে আছে আর আমি একটু অসুস্থ, তো সেই জন্য আমার ভয়েস একটু অন্যরকম শোনা যেতে পারে। তো তারপর আমি পাউডার দিয়ে পুরো মুখটা সেট করে নিয়েছি। আর তারপর এখন আমি পাউডার ব্লাশ ইউজ করছি এখানে, যাতে আমার ফেসটা একটু অয়েল প্রুফ থাকে। আমি ক্রিম ব্লাশ এখানে ইউজ করি নাই, আমি একদম সরাসরি পাউডার ব্লাশটা ইউজ করেছি। আর এখানে আমি পাউডার যে শিমারটা আছে সেটা আমি এখানে দিচ্ছি। আমি এখানে যেহেতু গরমকাল, তো সেই জন্য আমি এখানে পাউডার হাইলাইটারটা ইউজ করছি যেখানে যেখানে আমার প্রয়োজন। কারণ যেহেতু এখন গরমকাল আমি বললামই, সেই জন্য পাউডারের জিনিসগুলো ইউজ করতে আমি প্রেফার করি। তো তারপরে আমি সেটিং স্প্রে দিয়ে সব কিছু সেট করে নিয়েছি। আবার আমি এখানে সবকিছু অনেক গাঢ় আর বোল্ড কালারের ইউজ করার চেষ্টা করেছি লিপসের জন্য। কারণ নর্মালি আমি যখন অ্যারাবিয়ান মেকআপগুলো দেখি তখন দেখি যে সবকিছু অনেক বোল্ড ইউজ করে, ওরা অনেক গাঢ় ইউজ করে, কিন্তু চোখের ক্ষেত্রে ওরা শুধু চোখটা অনেক সুন্দরভাবে লাইনার দিয়ে সাজায়। তো তারপরে এখানে আমি একটু গাঢ় কালারের লিপস্টিকটাই নিয়েছি। প্রথমে তো আমি ব্রাউন কালারের লিপ লাইনার দিয়ে লিপটা ড্র করে তারপর ব্লেন্ড করে নিয়েছিলাম। তো তারপরে এই যে আমার লিপস্টিকটা আমি দিয়ে নিয়েছি, পুরো ঠোঁটে সুন্দর করে দিয়ে নিয়েছি, এই যে এরকম বোল্ড একটা কালার হয়েছে। তো তারপর আমি একটা হালকা কালারের একটা লিপস্টিক উপর দিয়ে নিয়েছি, যেটা একটু ম্যাট ছিল, যাতে আমার লিপস্টিকটা একটু ট্রান্সফার প্রুফ হয়, সেই জন্য আমি এই কাজটা করেছিলাম। তো তারপর আমি আইল্যাশটা লাগিয়ে নিয়েছি সুন্দরভাবে।
তো আইল্যাশটা লাগানোর পরে বারবার আমি চেক করে দেখছিলাম যে হয়েছে কিনা। তো তারপর আমি সেটিং স্প্রে দিয়ে আমার পুরো ফেসটা সুন্দরভাবে সেট করে নিয়েছি। তো এটা হচ্ছে আমার একদম ক্লোজ আপ লুক, কোনো ফিল্টার ছাড়া, কোনো কিছু ছাড়া। তোমরা দেখতেই পাচ্ছ কতটা ফ্ললেস আর সিমলেস হয়েছে আমার মেকআপটা। আমি কিন্তু কোনো কিছু ক্রিম প্রোডাক্ট ইউজ করি নাই, শুধুমাত্র আমার ফাউন্ডেশন ছাড়া। আর সবকিছু আমি নর্মালি পাউডার দিয়ে ইউজ করেছি, পাউডার, ব্লাশ, পাউডার, হাইলাইটার। তো আমার চোখের নিচেও দেখো কোনো ক্রিজ পড়ে নাই, কারণ এখানে আমি ব্রাশ দিয়ে সেট করে নিয়েছিলাম। তো তোমরা এই টেকনিকগুলো ফলো করতে পারো। আর আমার চ্যানেলের ভিডিওগুলো যদি ভালো লাগে, এই ভিডিওটা যদি ভালো লাগে, তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। আর কমেন্টসে জানাবা যে আমার ভিডিওগুলো তোমাদের কাছে কেমন লাগছে। তো আজকে এই লুকটা ছিল অ্যারাবিয়ান লুক, যেটা অনেক ট্রেন্ডি হয়েছিল টিকটকে। তো তোমাদের কাছে কেমন লেগেছে জানাবা কিন্তু অবশ্যই। আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবা না, ঠিক আছে? আর হচ্ছে তোমরা বেশি বেশি পানি খাও, নিজের যত্ন নাও, আর তোমরা ভালো থাকো। আর এই দেখো আমি কিন্তু ফেক নেইলস পরেছি হাতে, যেটা কিন্তু খোলাও যায়। এনিওয়ে, টাটা, বাই বাই, ভালো থাকো সবাই।